কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে বাণিজ্যিকভাবে চাল কুমড়ার চাষ। চাল কুমড়া বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। দেশের প্রান্তিক জনপদের বাড়ির চালে এবং বর্তমানে আবাদি জমিতেও চাল কুমড়ার চাষ হচ্ছে। এর কচি ফল তরকারি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে মাঠে মাঠে চাল কুমড়ার চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। প্রতি ১০০ গ্রাম চাল কুমড়ায় ৯৬.৫ গ্রাম জলীয় অংশ, ০.৩ গ্রাম খনিজ পদার্থ, ০.৮ গ্রাম আঁশ, ১০ কিলো ক্যালোরি খাদ্যশক্তি, ০.৪ গ্রাম আমিষ, ১.৪ গ্রাম চর্বি, ১.৬ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৮ মিলিগ্রাম লৌহ ও ১.৪ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। চাল কুমড়ার দেশি বেশ কিছু জাত রয়েছে, তবে বর্তমানে উন্নত জাত বেশি চাষ হয়ে থাকে। উন্নত জাতগুলো হলো বাড়ি চাল কুমড়া ১, ইপসা চাল কুমড়া ১, হাইব্রিড জাত জুপিটার, হীরা ৪৫১ F1, ইউনিক ভ্যানাস, পান্ডা, সুমাইয়া, বাসন্তী নিরালা, মণি, দেব ১২১৩ এবং মাধবী। সবজির চাষ বেশ লাভজনক বিধায় ঢাকা জেলার সাভার উপজেলার সারুলিয়া গ্রামের কৃষক মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন সময়ে বিভিন্ন সবজি চাষ করেন। তিনি বর্তমানে চাল কুমড়া চাষ করছেন। তার ৭ বিঘা জমিতে চাল কুমড়া চাষ রয়েছে। ইদানিং আমরা প্রযুক্তির বদলতে আমরা দেখতে পাচ্ছি মাঠে এটা উৎপাদন করা হচ্ছে এবং এটা জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এই চাল কুমড়া উৎপাদন করছেন আমাদের কৃষক ভাইরা। ওনার কিভাবে এটা উৎপাদন করছেন সে বিষয়ে ওনাদের কাছে জানতে পারি। কি নাম ভাই আপনার? আবুল কাশেম। আচ্ছা, কাশেম ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। চাল কুমড়া কেমন হয়েছে এবার? খুব ভালো হয়েছে। আপনারও তো এটা জমি নাকি? জি। চাল কুমড়া চাষ কতদিন ধরে আপনারা করতেছেন এখানে? এটা হইতাছে ৭-৮ বছর যাবতই হইতাছে। ইদানিং একটু আর কি আগের থেকে ফলন ভালো হইতাছে। উপজেলা থেকে স্যাররা আসে আমাদের পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী আর কি আমরা করতেছি। এখন আলহামদুলিল্লাহ খুবই লাভবান আমরা এটা করি। আচ্ছা, আপনারা তো নিরাপদ উপায়ে এটা উৎপাদন জি, নিরাপদ উপায়ে করতেছি, আমরাও খাইতেছি, এখন ঢাকা শহরের মানুষকে খাওয়ার উপযুক্ত করে দিতেছি। আচ্ছা, তো এই নিরাপদ উপায়ে যেটা করতেছেন এটা কি দিয়েছেন আপনারা নিরাপদ ভাবে? এটা লগা আপনার ফেরোমন ফাঁদ। আচ্ছা, একটা লিওর দেওয়া আছে। এই লিওরে একটা মহিলা পোকার গন্ধ দেওয়া আছে। এটা গন্ধে পুরুষ পোকা আইসা এখানে হুইল পাউডারে পানি দেওয়া আছে, এখানে আইসা পানিতে ওই পুরুষ পোকাটা মারা যায়। তাতে আমাদের এই যে পোকাটা সেট করে ফসলটা ওটা মারা যায়। ডিম পারলেও এটা পোকা হবে না। এই জন্য এটা আমাদের কৃষি অফিসার ওনারা পরামর্শ দেওয়াতে এটা আমরা খুব লাভবান। আর উপরে দেওয়া আছে হলুদ স্টেক, ওইটাতে আপনার যেহেতু মাছি আছে মাছিটা লাগা থেকে যাতে কোনো সবজির এই ক্ষতি না হয়, কোনো চাট ফেলাতে না পারে। আর নিচে আপনার জৈব সারটা এটা হলো বামি কম্পোস্ট, গোবর, এটা আমরা মিক্স করছি জমির সাথে, এটা চাষের সাথে দিয়ে দিছি। আর আমরা যে বীজটা ব্যবহার করি এটা হলো আপনার নিম তেল, বৈদ্য মিক্সার, চুন, তুতে দিয়ে বানানো, এটা আমরা ব্যবহার করি। তার মানে আপনারা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করেন? রাসায়নিক বলতে স্যার আমরা করি, কিন্তু যখন উপায় না পাই তখন। আইপিএম ক্লাব রয়েছে এবং সেই ক্লাবের আওতায় আপনারা
অনেকজন 25 জন। 25 জন কৃষক মিলে আপনারা এখানে চাষ করছেন। আসলে আইপিএম এই ক্লাবটা কি আপনাদের? আইপিএমটা হচ্ছে আমাদের যে উপসহকারী কৃষি অফিসার আছে ওনাদের মাধ্যমে আমি একটা স্কুল, কৃষি স্কুল, এখানে আমাদের পোকাটা নির্ধারিত করে দেয় যে এটা হলো ক্ষতিকর পোকা, এটা একটা বন্ধু পোকা। খেতে সব পোকাই কিন্তু ক্ষতিকর না, বন্ধু পোকা আছে। বন্ধু পোকা থাকে উপরে আর ক্ষতিকর পোকাটা থাকে পাতার নিচে, মানে শত্রুই থাকে, মানে পলায় থাকে। ওটা চিনানোর জন্য আমাদের এই ট্রেনিংটা দেওয়া হয়, স্কুলে ট্রেনিংটা দেওয়া হয়েছে। জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করছেন তার জমিতে। 5 ফিট দূরে দূরে মাদা করে আলাদা আলাদাভাবে চারা লাগিয়েছেন তিনি। চাল কুমড়ার সিজন আপনার ধরেন 2-2.5 মাসের মতো থাকে। 2-2.5 মাসে 6-7 বিঘা জমি করলে মোটামুটি 3 লাখ টাকা ইনকাম করা যায় খরচ বাদে। আর যদি আপনাদের কোনো টাকা না থাকে, উপজেলা কৃষি অফিস আছে, ওইখানে যোগাযোগ করবেন, তারা যথেষ্ট সাপোর্ট করে। তো এখান থেকে বেকাররাও চাইলে করতে পারবে, সবকিছুতেই তারা সাপোর্ট করতেছে, তো আলহামদুলিল্লাহ করতে পারবে অবশ্যই। বালাই দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ এবং জৈব বালাইনাশক ব্যবহার করছেন। তার বিঘা প্রতি খরচ হয়েছে 80,000 টাকা। তিনি আশা করছেন এই জমি থেকে 1.5 লক্ষ টাকা লাভ করতে পারবেন। কৃষক আইপিএম এর একজন সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে থাকেন। আমাদের আইপিএম পদ্ধতি যেটা, আমার আইপিএম এখানে ক্লাব আছে, এর মাধ্যমে আমরা এই মাঠে যে ছড়াই দিতে পারতেছি যে জৈবিক পদ্ধতি ব্যবহার করলে ফসল যে উৎপাদনও বেশি হয়, কোয়ালিটি ভালো হয়, বাজারের দামও বেশি পাওয়া যায়। দেখেন আমার এখান থেকে যে সবজি ঢাকাতে যায় বা আমার প্রতি সপ্তাহে আমার কৃষকের বাজার আছে, যেখানে আমার এই কৃষকের সবজির জন্য অনেক মানে যারা কিনতে আসে তারা ওয়েট করে যে তারা কখন আসবে, আমরা এই সবজিটা নিব। তার মানে হচ্ছে কি, আমি এখানে জৈবিক পদ্ধতি ব্যবহার করে সবজি উৎপাদন করতে পারতেছি, বাট আমার কৃষকও ভালো ফলন পাচ্ছে এবং ভোক্তা যারা আমরা আছি বা আদার্স যারা আছে তারাও কিন্তু এটার স্বাদ গ্রহণ করতে পারতেছে যে হ্যাঁ, আমরা ভালো কোয়ালিটি এবং জৈবিক পদ্ধতিতে যে সবজি উৎপাদন, এটা আমরা বিরুলিয়া থেকে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করতে সক্ষম হয়েছি। এবং আমার ভোক্তা পর্যায়ে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সরাসরি পৌঁছায় দিতে আমার বিরুলিয়া থেকে প্রায় 30 জন কৃষক এরা এই কাজটা করে যাচ্ছে। খরিফে আমার চাল কুমড়াটা বেশি হয়, কারণ এটা মূলত এই খরিফের ফসল। এই জন্য আপনারা দেখবেন যে চাল কুমড়া আসলে এত বেশি আমরি কোনো পরিচর্যা করার প্রয়োজন না। এটা যেটা আমরা মাছা বলি বা এরা কৃষকের ভাষায় টাল বলি, এইটার খরচটা একটু বেশি। আর আমরা যে মাঝে এটার উৎপাদন এত পরিমাণ হয়, এখানে কিন্তু হাইব্রিডটা আমাদের উৎপাদন করা হয়, যেটা আপনার ফলন অনেক বেশি। যেখানে নিচে গেছেন আপনি কিন্তু দেখছেন মাঝারি সাইজ। এই জন্য আমাদের এই উৎপাদনের ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা হয় না। কুমড়ার ক্ষেত্রে আপনার মাছি পোকাটার যে আক্রমণ, মানে এটা ব্যাপকভাবে হয়। এখন আমার দেখেন এই মাঠটা পুরাটা কিন্তু এই চাল কুমড়ার যে আবাদটা সবচেয়ে বেশি। তাহলে এখন যদি আমার সব চাষি এই যে ফেরোমন ট্যাপ বা ইয়েলো স্টিক ব্যবহার করে, তখন কিন্তু এই মাছি পোকার আক্রমণ হওয়ার কোনো চান্স থাকে না। এই জন্য আমার কৃষকরাও আগ্রহী, আমরাও উপজেলা কৃষি অফিস থেকে বা যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিয়ে থাকি যে আপনারা এই মাছি পোকা, বিশেষ করে এই যে কুমড়া জাতীয় ফসলের যে মাছি পোকাটার আক্রমণ সবচেয়ে বেশি হয়, এটার ক্ষেত্রে আমরা ফেরোমন ট্যাপ, ইয়েলো স্টিক এটা মানে কৃষকদের সরবরাহ করি। কৃষকরা নিজে থেকেও বাজার থেকে আনে এটা করে। আর কৃষকদের বলতেছি আপনারা আগাছা পরিষ্কার করে রাখবেন, তাহলে এই মাছি পোকার আক্রমণ আর হবে না। সুনিষ্কাশিত দোআঁশ মাটি চাল কুমড়া চাষের জন্য খুবই উপযোগী। ফাল্গুন থেকে আশ্বিন মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। শতক প্রতি 80 কেজি কম্পোস্ট, 800 গ্রাম ইউরিয়া, 700 গ্রাম টিএসপি, 600 গ্রাম পটাশ, 400 গ্রাম জিপসাম প্রয়োগ করতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয়, আগাছা দমন করতে হয়। জলাবদ্ধতা দেখা দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থাও নিতে হয়। জাত ভেদে শতক প্রতি 110 থেকে 130 কেজি চাল কুমড়া পাওয়া যায়। আমরা যদি চাল কুমড়া নামের অর্থ খুঁজে দেখতে যাই, তাহলে এই চাল কুমড়াটি ছিল এক সময় হচ্ছে যে কৃষকের বাড়ির বিভিন্ন চালে আমরা এটি দেখতে পেতাম। কিন্তু এখন যদি আমরা দেখি যে হচ্ছে যে কৃষক এই চাল কুমড়া মাঠে নিয়ে এসেছে এবং হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এটি কিন্তু চাষ হচ্ছে।
এবং আমাদের এই ইউনিয়নটিতে প্রায় হচ্ছে 70 হেক্টরের মতন হচ্ছে যে চাল কুমড়া চাষ হয়, যেটি আমরা একেবারে নিরাপদ উপায়ে এটি কিন্তু আমরা চাষ করছি। আমরা যদি খেয়াল করে দেখি যে মাঠে বিভিন্ন জায়গায় এই নিরাপদ সবজি উৎপাদনের যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলো আমরা দেখতে পাবো। ইয়েলো স্টিকি ট্রাপ, সাথে হচ্ছে ফেরোমন ফাঁদ সহ আরো যে প্রযুক্তিগুলো কৃষি বিভাগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই সম্প্রসারণের কাজগুলোর সাথে আমরা জড়িত থেকে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে সবজিটি নিরাপদে উৎপাদন হয় এবং আমরা যারা ভোক্তা পর্যায়ে আছি তারা যেন নিরাপদ সবজি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। চাল কুমড়ার বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষকের ক্ষেত থেকেই পাইকাররা এসে এসব কিনে নিয়ে যান। আবার কৃষক ইচ্ছে করলেই দূরের বাজারে পাঠিয়েও বেশি দামে বিক্রি করতে পারেন। ঠান্ডা ও বাতাস চলাচলের জায়গায় চাল কুমড়া কিছুদিনের জন্য সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হয় যেন ফল ঘষা না খায় বা চাপ না খায়, এসব দিক লক্ষ্য করে সংরক্ষণ করতে হয়। চাল কুমড়া এমন একটি ফসল যার চাহিদা সব সময় এবং সর্বত্র। এ ফসল চাষ করলে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এইভাবে জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সারা বাংলাদেশে সবজির চাষ ছড়িয়ে পড়বে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন